চালাও যদি ভাবছো কি পাগল চালাও যদি ভাবছো কি পাগল তুই চালাও যদি ভাবছো কি তুই পাগল তোমায় উজান ছেড়ে যেতে হবে তোমায় উজান ছেড়ে যেতে হবে উপায় নাই উপায় নাই চালাও জোরে ভাবছো কি ওরে পাগল তোমায় উজান ছেড়ে যেতে হবে তোমায় উজান ছেড়ে যেতে হবে উপায় নাই উপায় নাই তুমি চালাও জোরে ভাবছো ওরে পাগল যখন তরি ভাসিয়েছিলে তখন কি আর ভেবেছিলে যখন তরি ভাবিয়েছিলে তখন কি আর ভেবেছিলে স্রোতের জলে গাটি ঢেলে স্রোতের জলে গাটি ঢেলে দেখতে এলে দেখতে এলে ওই চালাও জোরে ভাবছো কি ওরে পাগল এখন মায়া ছেড়ে শক্ত জালে কেমন করেছো তারি তবে এখন মায়া ছেড়ে শক্ত জালে কেমন করেছো তারি তবে কেউ ফেরবার কৌশল বলে দিলে কেউ ফেরবার পথ বলে দিলে তাতেও সন্দেহ হয় তাতেও সন্দেহ হয় তুই চালাও জোরে ভাবছো কি রে ওরে পাগল প্রাণ করবো কেবল গাড়ি আর যত টানবে তাড়াতাড়ি প্রাণ করবো কেবল গাড়ি যত টানবে তাড়াতাড়ি আপনি কুম্ভক যাবে পুরী আপনি কুম্ভক যাবে পুরী কাঁদবে মায়া হাসবে কাঁদবে মায়া হাসবে ওই চালাও জোরে ভাবছো কি ওরে পাগল চালাকি ছাড়ো সংসার জলে অশোক চালাকি ছাড়ো সংসার জলে মরবে দুঃখ পাপ দিলে চালাকি ছাড়ো সংসার জলে মরবে দুঃখ পঙ্ক দিলে আয়ু সূর্য পড়ল ঢলে তোমার আয়ু সূর্য পড়ল ঢলে জগৎ হবে জগৎ হবে তুই চালাও জোরে ভাবছো কি রে ওরে পাগল
আমার লোক দেখানো কেবল মাত্র মুখে গুরু গুরু কই মুখে গুরু গুরু তোমায় তোমায় ভালোবাসি গুরু তোমায় ভালোবাসি আমার লোক দেখানো কেবল মাত্র আমার লোক দেখানো কেবল মাত্র মুখে গুরু গুরু কই মুখে গুরু 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 তোমায় তোমায় ভালোবাসি যে যাহারে ভালোবাসি বাধাটা প্রেম পাশি যে যাহারে ভালোবাসে বাধাটা প্রেম পাশে আমি যদি বাঁচতাম ভালো গুরু আমার আমি যদি বাঁচতাম ভালো জানতাম না তোমা বই জানতাম না তোমা বই গুরু তোমায় ভালোবাসি আমার যে অশ্রু সিন্ধু প্রেম নয় সে এক আমার যে অশ্রু সিন্ধু প্রেম নয় সে এক আমি সংসার পেয়ে হাসি কাঁদি আমি সংসার পেয়ে হাসি কাঁদি লোকের কাছে প্রেমিক হই লোকের কাছে প্রেমিক হই গুরু তোমায় ভালোবাসি আমার লোক দেখালো কেবল মাত্র আমার লোক দেখালো কেবল মাত্র মুখে গুরু গুরু কই প্রেম আমার হলো তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি হ্যাঁ এই আজ গুরু পূর্ণিমায় ভাষণ তো আমাদের কল্যাণ বাবা দিয়েছেন আশিস বাবা দিয়েছেন চৈতালির মাও দিয়েছে আর নতুন করে কি এখন তো পেট খালি হয়ে গেছে খাওয়ার সময় এখন ভোজন হবে না ভজন হবে সেটাই ভাবছি তো ভোজন না করলে তো ভজন পাওয়া যায় না ভজন কেউ দেবে না ভজন না করলে ভজন কেউ দেবে না কিছু তো বলতে হয় ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তব গোচরম ভবানন্দম পরমানন্দম সদ্গুরু প্রণতাস মা আজ শুভ গুরু পূর্ণিমা তিথি সকাল থেকে গীতা পাঠ হোমাদি অনুষ্ঠান হয়েছে প্রসাদ বিতরণ চলছে আমি চেয়েছিলাম যারা বয়স্ক বা বাচ্চারা আছে ভোজন পোশাক বাড়ি যাবে মনে হয় বেশি যায়নি একটু জমে আছে দেখছি আমি তো মনে করেছিলাম অনেক কমে যাবে কিন্তু দেখছি ভাষণ শোনার আগ্রহ এত তাহলে তুমিকে ভালোবাসে গুরু তোমায় ভালোবাসি করি দেখি মুখে গুরু গুরু করে গান গাইলাম দেখা যায় তো আজকে ব্যাস পূর্ণিমা অর্থাৎ ব্যাসদেবের জন্মদিন আষাঢ়ী পূর্ণিমা বলা হয় তো মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বৈবসন্ত মন্বন্তরে বশিষ্ঠ বংশী পরাশা ঋষি রঘুরাশি অবিবাহিতা সত্যবতী গর্ভে জন্মগ্রহণ করেছে যমুনা দ্বীপে জন্ম হয় বলে নাম দৈপায়ন সত্যযুগে নারায়ণ কর্তৃক বরপ্রাপ্ত হয়ে এই জন্মে তিনি কৃষ্ণবর্ণ হন
ধর্মের পাতস্ক্ষয়, মনুষ্যদিগের আয়ু এবং শক্তি হ্রাস দেখি, ধর্মের পাতস্ক্ষয়, মনুষ্যদিগের আয়ু এবং শক্তি হ্রাস দেখে বেদের স্থায়িত্ব, ব্রাহ্মণগণের প্রতি অনুগ্রহতা প্রযুক্ত তিনি বেদকে বিবাহ করেছিলেন। ঋক্সাম, যজু, অথর্ব, এই 4 ভাগ। এই জন্য তার নাম কৃষ্ণযুক্ত হয়ে, অর্থাৎ মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামে পরিচিত হয়। তিনি আবার সেই ভগবানই হচ্ছেন আমাদের আদিগুরু। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন তার শ্রীমুখ নিঃসৃত বাণী হতে জানতে পারা যায় যে এই অবনীমণ্ডলে ভগবানের অনুজ্ঞা রূপায়ণ করার জন্য সত্যযুগে নারায়ণ সৃষ্ট ঋষি অপান্তর রমানন্দের মহর্ষি এবং পরবর্তী যুগে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন নামে ধরাধামে আবির্ভূত হয়ে ব্রহ্মসূত্র প্রণয়ন করে জগৎগুরু রূপে স্বীকৃত হয়ে আছে। আর এই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস শ্রীমদ্ ভাগবত রচনা করলেন ভক্তিরস সিঞ্চনের জন্য। আর পুরাণ ও মহাভারতের মধ্য দিয়ে প্রাচীন ভারতের কীর্তি ও কাহিনীকে রূপ দিয়ে গেলেন লোকশিক্ষার জন্য। তিনি লোকশিক্ষার জন্য, আমরা সকলেই অমৃতের সন্তান, তাই এই জগতে যারাই মনুষ্যদেহ ধারণ করে আসবে তারা যে কোনো বর্ণ এবং যে কোনো আশ্রমের লোক হোক না কেন, তারা এই গ্রন্থাদির মধ্য দিয়ে জ্ঞান লাভ করবে। নারী পুরুষ উচ্চ নিচু কোনো জাতিভেদ নেই, সকলেই মহাভারত পড়তে পারে, কোনো বাধা নেই, গীতা পড়তে পারে, বাধা নেই। সেই জন্য তিনি এই ভক্তিরস সিঞ্চন করবার জন্য শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন। তাই আপামর জনসাধারণ, নারী পুরুষ উচ্চ নিচু কোনো ভেদাভেদ নেই, সকলেই অমৃতের সন্তান, মুক্তির অধিকার, সকলেই সেই ঈশ্বরকে জানতে পারে। তাই বেদে বলা হয়েছে আদি ধামানি দীপাল বস্তু গিরাং পুরুষাং মহান্তাং আদিত্য ভর্ণাং তমস পরস্তা ত্বমেব বিদিত্বা অতিমৃত্যু মৃতি নান্য পন্থা বিদ্যতে অয়নান। অর্থাৎ বলা হচ্ছে কি আদি ধামানি দীপাল বস্তু, শোনো অমৃতের পুত্র যতজন দিব্য ধামবাসী আমি জেনেছি তাহলে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পারে চাই মৃত্যুরে লঙ্ঘিত করো অন্য পথ নাই। তাই শ্রী শ্রী গীতার মধ্যে সমগ্র উপনিষদের সারকে গ্রথিত করলেন কত সহজ এবং সুন্দর উপাখ্যানের মধ্য দিয়ে যুক্ত করলেন। বেদ বেদান্তে থেকে জ্ঞান আহরণের অধিকার ব্রাহ্মণ ছাড়া আর কারো অধিকার ছিল না। পুরাকালে ব্রাহ্মণ ব্যতীত অন্য কেউ বেদ বেদান্ত পাঠ করতে পারতেন না। তাই ব্যাসদেব সেই দিকে তাকিয়ে তিনি কি করলেন, যে বেদ বেদান্ত পাঠের অধিকার না থাকতে পারে কিন্তু মহাকাব্য মহাভারত পাঠ করতে কারো নিষেধ নেই, বিধি নিষেধ নেই। সর্বপরিষদ গাব দুর্ধা গোপাল নন্দন পার্থ বস্ত সুখী ভক্তার দুর্দম গীতা নিতম। আমরা গীতার ধ্যান তত্ত্ব পাঠ করি, তাতে আছে
সর্বপরিষদ গাবদা গোপাল নন্দন, সর্ব উপনিষদ গাভীর দুগ্ধ গীতামৃত, এই দুগ্ধ দহন করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, গোপাল নন্দন শ্রীকৃষ্ণ ভগবান। আর পার্থ, পার্থ কি হচ্ছে, গাভী বৎস রূপে সম্মুখে স্থাপিত, অর্থাৎ তিনি উপলক্ষ। অর্জুনকে উপলক্ষ করে এই গীতামৃত বর্ষিত হচ্ছে বা দহন করা হচ্ছে, আর সুবিচার সেই গীতামৃত দুগ্ধ পান করে ধন্য হচ্ছে। তা আজকে সেই ব্যাসদেব, যিনি সমস্ত উপনিষদের ভাষ্য, ব্রহ্মসূত্র ভাষ্য, ভাগবত ইত্যাদি গ্রন্থ ব্যাখ্যা করেছেন, প্রণয়ন করেছেন, তো সেই জন্য বলছিলাম যে আজকে এই বিশেষ গুরু পূর্ণিমার দিনে গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ভজন, শ্রদ্ধা নিষ্ঠা থেকে ভজন সাধন করতে হবে। সেই শ্রদ্ধা নিষ্ঠা যদি ঠিক মতো না হয়, তাহলে আমাদের সেই সার্থকতা, অর্থাৎ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর, এই কথার সার্থকতা আসবে না। তাই আজকের দিনে মহাপ্রভু গৌরাঙ্গের কথা প্রাসঙ্গিক। ত্রিনাদপি শুনেছিল তরলিব সহস্রা অমানিনা মানদেয় কীর্তনিয়া সাধারণ। তো তৃণ থেকে নিচু হইয়া সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যদের বিমান। তা সেই জন্য ত্রিনাদপি শুনেছিল যতক্ষণ না পর্যন্ত হতে পারছি, অর্থাৎ ভক্তি লাভ, ভক্তি পরাবিদ্যা। সেই জন্য এই যতক্ষণ না এই ভক্তি লাভ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ইগো, অভিমান, অহংকার দূরীভূত হবে না। তা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিভাবে নিরভিমানী নিরহংকার হয়ে পাণ্ডিত্য অভিমান বিসর্জন দিয়ে তিনি তাদের দর্প চূর্ণ করেছিলেন, তা আমি বলার চেষ্টা করছি। কারেন্ট ম্যানকে অনুরোধ করছি একটি জেনারেটর দাও। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করলেন, তখনকার ভারতবর্ষ স্বাধীন হয়নি, স্বাধীনতা প্রাপ্ত হয়নি, পরাধীন ভারতবর্ষ। তো তখন আমাদের তান্ত্রিক গ্রন্থ, অন্যান্য গ্রন্থ হতে দেখা যায় যে বঙ্গদেশী অর্থাৎ বাংলাদেশি সেন বংশের রাজত্বকালে পশ্চিম ও উত্তর ভারতে মুসলিম ভয়ের অভিযানে বঙ্গে আগত রাঢ়ী এবং বরেন্দ্র ব্রাহ্মণগণের সংখ্যাধিক্য হইয়া তারা মাত্র অধ্যাত্ম চিন্তা এবং রাজ্য শাসনের একমাত্র অধিকারী হইয়া পড়ে। তারা চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, তান্ত্রিক গ্রন্থ হইতে আমরা জানতে পারি তখনকার দিনে ব্রাহ্মণ ছাড়া অন্য জাতি ওম শব্দ উচ্চারণ করিতে পারিতেন না এবং ভগবানের ধ্যানের অধিকার ছিল না। কেহ বিদ্যা শিক্ষা লাভ করিতে পারিত না। তা সেই ব্রাহ্মণগণের বহু লোক তান্ত্রিকের জোরে
কুলীন সাজিয়া শত শত বিবাহ করিয়া এবং সেই অসহায় কুলীন নারীগণের প্রত্যেক পূজা পার্বণে উপঢৌকন দিত হত। এই অসহায় কুলীন নারীগণের স্বামীর কৌলন্যে দস্ত্রী, থালা, ঘটি, বাটি, ধুতি, চাদর এবং নগদ অর্থ প্রত্যেক পূজা পার্বণে দিতে হতো। কেউ যদি দিতে না পারিত, সেই অসহায় কুলীন নারীগণ দেশে কৃষক, বণিক, ধনী এবং পরবর্তীকালে বাদশাহগণ আমির ওমরাগণের সহিত ব্যভিচার করিয়া অর্থ উপায় করিতে বাধ্য হইত। কেননা কেউ যদি না ওই সব উপহার দিতে পারত না পূজা পার করে, তখন তাদের পুত্রকন্যাকে আপন সন্তান বলিয়া স্বীকার করতো না ব্রাহ্মণরা। ওই কুলীন ব্রাহ্মণরা আপন কন্যা বলে স্বীকার করতে পারত না। যদি কেউ, তখন তারা বাধ্য হয়ে ওই বণিক, কৃষক, ধনীর বাড়িতে পরবর্তীকালে বাদশাহগণে আমির ওমরাগণের সঙ্গে ব্যভিচার করিয়া অর্থ উপায় করতে বাধ্য হইত, ভাবা যায় না। আর সেই কুলীন ব্রাহ্মণগণ চণ্ডাল, মুচি, হাঁড়ি, ডোম, রজ এবং ব্যাধের কন্যাকে হরণ করিয়া পঞ্চমকার সাধন করিত, মানে ব্যভিচার করত। সেই বঙ্গদেশে নরবলি, সতীদাহ, গঙ্গায় সন্তান নিক্ষেপ, কন্যা বিক্রয়, বাল্য বিবাহ এবং বৃদ্ধের সহিত অষ্টম বর্ষীয়া কন্যার সহিত বিবাহ, শূদ্র নিগ্রহ, গ্রামের অচ্যুত বিতাড়ন প্রভৃতি নিপীড়ন চলিতে লাগিল। এইরূপ নিপীড়ন যখন প্রবল হইয়া উঠিয়াছিল, তখন বাংলাদেশে মুসলমানরা প্রতিষ্ঠিত হয়। পাঠান বাদশাহগণ অত্যন্ত চালাক ছিলেন, সুদর্শন ছিলেন। পাঠান বাদশাহগণ তারা পশ্চিম উত্তর ভারতের লক্ষ লক্ষ হিন্দুকে হত্যা করেছিল। পশ্চিম উত্তর ভারতে লক্ষ লক্ষ হিন্দু হত্যা করেছিলেন এবং লক্ষ লক্ষ নারীগণকে গজনীর প্রকাশ্য বাজারে বিক্রয় করিতেন। আর জিজিয়া কর হিন্দুদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জিজিয়া কর, অসমর্থ যারা কর প্রদান করতে পারত না, কর প্রদানে অসমর্থ, তাহাদিগকে সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া হাঁ করিতে বলিয়া থাকিতে বলিয়া, হাঁ করে থাকতে বলল, হাঁ করিয়া থাকিতে বলিয়া মুসলমান সৈনিকগণে মুখের থুতু তাদের মুখের মধ্যে ফেলিয়া দিয়া মুসলমান করিয়া লইত। এইরকম একটা অবস্থা আমাদের ভারতবর্ষে ছিল। 15 শত খ্রিস্টাব্দে, মানে 1500 খ্রিস্টাব্দ, 1500 1500 খ্রিস্টাব্দে যখন বঙ্গদেশে এইরূপ দুর্দিন উপস্থিত হইয়াছিল, এই ঘোর সংকটের দিনে মহাপ্রভু গৌরাঙ্গের জন্ম হয়েছিল। তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি ব্রাহ্মণ চণ্ডাল সকলকে হরিনামে, হরির নাম কীর্তনের অধিকার দিয়া ধনী দরিদ্র উচ্চ নিচ চ্যুত অচ্যুতগণকে এক ওই হরিলুটের আসনে স্থান দিয়েছিলেন। হরিলুটের আসনে স্থান দিয়েছিলেন। ব্রাহ্মণগণ তখন গৌরাঙ্গের উপর অত্যাচার করতে লাগলেন। ব্রাহ্মণগণ তাহার উপর অত্যাচার করিলেও সেই দিন আত্মঘাতী উন্মাদ এই ব্রাহ্মণগণের কথায় কেহ কর্ণপাত না করিয়া মানুষের ভেদাভেদ দূরীভূত করিলেন। মানুষের ভেদাভেদ দূর হইল। তখন নরহত্যাকারীগণ, নির্মম লুণ্ঠনকারীগণ এই ধর্মে আকৃষ্ট হইয়া তারা অত্যাচার ছাড়িয়া দিলেন।
গৌরাঙ্গ দেখিলেন। গৌরাঙ্গ কি দেখলেন? যে হিন্দুগণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে না এবং মুসলমানগণ জোরপূর্বক হিন্দুকে মুসলমান করে না। হিন্দুগণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে না, মুসলমানগণও হিন্দুকে জোরপূর্বক মুসলমান করে না। তাহলে কি হলো না, ব্রাহ্মণগণের প্ররোচনা সমাজপতিদের অত্যাচারিত, সমাজচ্যুত এবং অস্পৃশ্য হইয়া এই হিন্দুগণ মুসলিম অমরাওদের সাহায্য প্রার্থীর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিত এবং তাহাদিগের উপর যারা সামাজিক অত্যাচার করিত তাহাদিগকে ধরিয়া জোরপূর্বক গোমাংস খাওয়াইয়া মুসলমান করিত। তাহাদিগের উপর যারা সামাজিক অন্যায় অত্যাচার করিত তাহাদিগকে ধরিয়া জোরপূর্বক গোমাংস খাওয়াইয়া মুসলমান করিত। হিন্দুর এই দুর্গতির মূলে একমাত্র কারণ ব্রাহ্মণগণের দুর্মতি ছিল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? তিনি বেদান্তের তথ্য সংগ্রহ করিয়া একটা নতুন স্মৃতিগ্রন্থ লিখলেন, একটা স্মৃতিশাস্ত্র লিখলেন। এই স্মৃতিশাস্ত্র মতে ব্রাহ্মণের কোনো প্রকার কার্যে হিন্দু সমাজের উপর অধিকার থাকিল না। এই নূতন বৈষ্ণব ধর্মে যারা শ্রেষ্ঠ স্থান অধিকার করিল তাহারাই মহান্ত সাজিয়া অজ্ঞগণকে বেদের কর্মকাণ্ড শেখাতে লাগলেন। এইরূপে এই স্থিতিমতে জাতি বর্ণ নির্বিশেষে তখন কি হলো না, বরাহত্ব দশাশৌচ পালনীয় হয়ে ষোড়শ এই যে মাংসাভোগ হয়, হরিনাম হয়, কি করে হলো বলছি, হরিবাস কেমন করে হলো তাই বলিতেছি। তাহলে ষোড়শ, ষোড়ঙ্গ এবং বিশ্বসর্গ প্রভৃতি সকল প্রকার শ্রাদ্ধে বিলোপ সাধন। বৈদিক যুগে যেরূপ চরুপাক করিয়া মৃতের উদ্দেশ্যে উৎসর্গ করিত, বৈদিক যুগে যেরূপ চরুপাক করিয়া চরু রান্না করে মৃতের উদ্দেশ্যে উৎসর্গ করিত সেইরূপ মালসা ভোগ ব্যবস্থা করিলেন গৌরাঙ্গ প্রভু। মালসা ভোগ তদ্রূপ মালসা ভোগের ব্যবস্থা করিলেন। আর সতীদাহ বন্ধ করিয়া সরল পন্থা গলায় কণ্ঠী বদল করিয়া বিধবা বিবাহের ব্যবস্থা করিলেন। তাহলে বৈদিক যুগেও ইহা প্রচলিত ছিল এবং বৈদিক যুগের ন্যায় কি হলো, সকল মূর্তি পূজা জড়িয়া দিয়া বৈদিক যে আমরা সামগান মন্ত্র পাঠ করি, এই বৈদিক সামগান ন্যায় হরির নাম কীর্তন প্রবর্তন করিয়া একমাত্র হরির লুটের বিধির ব্যবস্থা দিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। বৈদিক যুগে যেমন ঋষিরা সামগান করতেন, এই বৈদিক যুগের সামগানের ন্যায় নাম কীর্তনের প্রবর্তন করিয়া একমাত্র হরির লুটের বিধি দিলেন। আরও তিনি বিধি দিলেন যে কলিতে হরির নামই ব্রহ্ম, নাম সাধন করতে করতে ভগবত প্রাপ্তি হয়। আর কি হয় যে এইভাবে তিনি জাতিভেদ, এইভাবে তিনি অস্পৃশ্যতা এবং জাতিভেদ তুলিবার ব্যবস্থা করিলেন। আর তিনি বললেন, মুচি হয়ে হয় শুচি যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়েও হয় মুচি যদি কৃষ্ণ ত্যাজে। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে,
ব্রাহ্মণ হয়েও হয় মুচি যদি কৃষ্ণ ত্যাজি। মুসলমানগণেরও বৈষ্ণব মতে হিন্দু হইতে ব্যবস্থা করিলেন। মুসলমানরা কিভাবে হিন্দু হইবেন তার পদ্ধতি গৌরাঙ্গ মহাপ্রভু লিখে গেলেন এই নতুন স্মৃতিশাস্ত্রে গ্রন্থে। এইভাবে তিনি এক শ্রেণীহীন শোষণহীন সুসভ্য সমাজ গঠন করিলেন। আব্রাহ্মণ চণ্ডাল সকলে সমাজে সমান অধিকার লাভ করিল। ব্রাহ্মণ্য ধর্ম লোপ পাইতে লাগিল। ব্রাহ্মণগণ বৃত্তিহারা হইয়া কেহ ব্রাহ্মণের ব্যবস্থা অনুযায়ী সৎকর্মে কৃষিকর্ম গ্রহণ করিল, আর বাকিরা অলস অকর্মণ্যগণ অনাহারে দিন কাটাইতে লাগিল। এই একটা সময় চলছিল। তখন তার বন্ধু রঘুনন্দন, গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্য বন্ধু ছিলেন রঘুনন্দন। তিনি গৌরাঙ্গের নিকট আসিয়া তিনি নিমায়ের নিকট উপস্থিত হয়ে বলিলেন, বন্ধু, তুমি তোমার নিজ গুণে জগৎ প্রসিদ্ধ হবে। বন্ধু, তুমি তোমার নিজ গুণে জগৎ প্রসিদ্ধ হবে। তোমার এই স্থিতিশাস্ত্র বর্তমান থাকিলে ব্রাহ্মণগণ অনাহারে মারা যাইবে, আর আমার এই লিখিত স্থিতিশাস্ত্র কেউ মানবে না। আমার নাম জগৎ হইতে মুছিয়া যাইবে। এই বলিয়া রঘুনন্দন কাঁদিতে আরম্ভ করিলেন। তার কান্না দেখে গৌরাঙ্গ মহাপ্রভু তার সেই লিখিত স্মৃতিশাস্ত্র গঙ্গার জলে নিক্ষেপ করিলেন। এইভাবে বঙ্গদেশে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লিখিত স্মৃতিশাস্ত্র চিরকালের জন্য নিশ্চিহ্ন হল। আবার ব্রাহ্মণ ধর্ম বৃদ্ধি পাইতে লাগিল। আমি অমরাগণ বাদশাহগণের কৃপায় আর এই রঘুনন্দনের স্মৃতির কঠোরতায় ব্রাহ্মণ ধর্ম বৃদ্ধি পাইতে লাগিল। গৌরাঙ্গের তিরোধানের পর আবার মুসলমানের সংখ্যাধিক্য হতে লাগলো, মুসলমানের সংখ্যা বাড়িতে লাগলো। তো এইরকম একটা অবস্থায় যখন চলছিল, তখন আবির্ভূত হয়েছিলেন আমাদের প্রভু নদিয়া। এই গৌরাঙ্গ মহাপ্রভু তখন নবদ্বীপে অধ্যাপকগণের নিকট মুকুটমণিয়া হইয়া অবস্থান করিতেছিলেন। তার একটা রঘুনন্দনের অহংকার চূর্ণ করলেন, তার নিজের স্মৃতিশাস্ত্র গঙ্গার জলে নিক্ষেপ করে। আর একটা অহংকার চূর্ণ করেছিলেন বলেই শেষ করব। তখন নবদ্বীপে পণ্ডিত গণের মধ্যে অগ্রগণ্য নিমাই পণ্ডিত, তখন সরস্বতীর বরপুত্র দিগ্বিজয়ী পণ্ডিত সকল দেশের পণ্ডিতগণকে তর্কযুদ্ধে জয় করিয়া পণ্ডিত সমাজের প্রধান কেন্দ্র নবদ্বীপে পণ্ডিতদের জয় করিতে আসিলেন। এবার নবদ্বীপে সব পণ্ডিতকে জয় করে। এই দিগ্বিজয়ী পণ্ডিতকে কেহ বলেন নিম্বার্ক সম্প্রদায়ের গাঙ্গুল্য ভট্টের শিষ্য কেশব ভট্ট। নিম্বার্ক সম্প্রদায়ের গাঙ্গুল্য ভট্টের শিষ্য কেশব ভট্ট। আবার কেহ বলেন কেশব কাশ্মীরি বলিয়া নির্দেশ করে। নিম্বার্ক সম্প্রদায়ের প্রধান গাদি শালিমাবাদে ওই সম্প্রদায়ের শিষ্য পরম্পরার বর্ণনায় দেখিতে পাওয়া যায় যে গোপীনাথ ভট্টের শিষ্য কেশব ভট্ট, কেশব ভট্টের শিষ্য গাঙ্গুল্য ভট্ট, গাঙ্গুল্য ভট্টের শিষ্য হচ্ছে কেশব কাশ্মীরি, যিনি নিমাইকে পরাজিত করবার জন্য নবদ্বীপে এসেছিলেন। সকল ভারতবর্ষ সব পণ্ডিতকে হারিয়ে দিয়েছে, দিয়ে এবার শেষকালে নদিয়ায় নিমাই পণ্ডিতের কাছে। তো সেই নিমাই পণ্ডিতের ছাত্রগণ এই সংবাদ নিমাইকে দিলেন যে প্রভু কেশব কাশ্মীরি পণ্ডিত হাজির হয়েছেন। এই কথা শুনে তিনি বললেন যে দরবারি ভগবান
অহংকারী দর্প চিরদিনই চূর্ণ করে। আর ফলবান বৃক্ষ এবং জ্ঞানবান জন চিরকাল বিনীত শ্রদ্ধেয় উপযোগী। যে গাছের ফল বেশি হয় দেখবে গাছের ডালগুলো ঝুলে পড়ে। তাই ফলবান বৃক্ষ এবং জ্ঞানবান জন চিরকাল বিনীত। যাই হোক, নিমাই পণ্ডিত ছাত্রগণকে নিয়ে প্রায় সন্ধ্যাকালে গঙ্গা তীরে বসে শাস্ত্রের কথা আলোচনা করিতেছিলেন। এমন সময় নিমাই পণ্ডিতের নিকট দিগ্বিজয়ী পণ্ডিত উপস্থিত হইলে ছাত্রগণের নিকট হইতে নিমাইয়ের পরিচয় জ্ঞাত হইলেন। তখন পণ্ডিত নিমাইকে সম্ভাষণ করিলেন। নিমাই পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিতকে সাদর অভ্যর্থনা করিয়া বলিলেন, শুনিয়াছি আপনি কাব্যশাস্ত্রে অসাধারণ পণ্ডিত, অতুলনীয় পণ্ডিত। আপনি যদি দয়া করে পাপনাশিনী গঙ্গার মহিমা বর্ণন করেন তবে তাহা শুনিয়া সকলের পাপ তাপ দূর হইতে পারে। তাই নিমাইয়ের নিকট এই কথা শুনিয়া ওই দিগ্বিজয়ী পণ্ডিত তৎক্ষণাৎ যুগপৎ শত মেঘগর্জন ধ্বনির ন্যায় অতি গম্ভীর স্বরে গঙ্গার মহিমাত্মক শ্লোক অতি দ্রুত স্বরে উচ্চারণ করিতে লাগিল। তাই দিগ্বিজয় পণ্ডিতের এই পবিত্র শক্তি দেখিয়া সকলেই বিস্ময়ে অবাক হইল। তারপর এই দিগ্বিজয় পণ্ডিত এক প্রহর কাল, এক প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা মানে হচ্ছে এক প্রহর। এই দিগ্বিজয় পণ্ডিত এক প্রহর কাল অনর্গল শ্লোক উচ্চারণ করিয়া বিরত হইলেন। তখন নিমাই পণ্ডিত ওই স্তবের মধ্য হইতে একটি শ্লোক উচ্চারণ করিয়া তার ব্যাখ্যা করিতে বলিলেন। হে পণ্ডিতজি, এই শ্লোকের ব্যাখ্যা করুন। শ্লোকটা হলো এই: গঙ্গায়া মহত্তম গঙ্গায়া সতত বিদমা ভাতি নিতরাং যদেশা বিষ্ণু চরণ কমলোৎপত্তি শুভগা। দ্বিতীয় শ্রী লক্ষ্মীরিব সুরনরৈরর্চ চরণা ভবানী ভধুর্যা শিরসি বিভবতল্পদুনা বিভবতদ্গুণা। হিন্দিতে ভাতিজা, এখন ভাতিজা বলি ভতিজা, ভবানী ভধুর্যা। হিন্দিতে একটা ভাতিজা শব্দ আছে, সেটা বলছিলাম মনে রাখবে। এখানে ভতিজা, ভবানী ভধুর্যা শিরসি বিভবতদ্গুণা মানে কি? মহত্তম গঙ্গায়া, অর্থাৎ শ্রী গঙ্গা দেবীর এই মহত্ব সর্বদা নিশ্চিত রূপে দেদীপ্যমান রইয়াছে। শ্রী গঙ্গা দেবী এই মহত্ব সর্বদা নিশ্চিত রূপে দেদীপ্যমান রইয়াছে এবং শ্রী বিষ্ণুর চরণ কমল হইতে উৎপত্তি লাভের সৌভাগ্য লাভ করিয়াছেন। শ্রী বিষ্ণুর চরণ কমল হইতে উৎপত্তি লাভের সৌভাগ্য লাভ করিয়াছেন এই গঙ্গা দেবী, সুতরাং তিনি সৌভাগ্যবতী। ঠিক আছে? দ্বিতীয় শিরসি, আর দ্বিতীয় শ্রী লক্ষ্মী, দ্বিতীয় শ্রী লক্ষ্মীর ন্যায় গঙ্গা দেবীর চরণ যুগল সুরনরগণ কর্তৃক পূজিত হন। আর ভবানী ভধুর্যা অর্থাৎ স্বামী শিব, তার শিবের মস্তকে ধৃত হইয়া তিনি অদ্ভুত গুণশালিনী হইয়াছেন। এই হল শ্লোকের মান। তখন পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিত অবাক হইয়া গৌরাঙ্গকে বললেন, আমি ঝঞ্ঝাবাতের ন্যায় শ্লোকগুলো বলে গেছি। আমি এতক্ষণ ঝঞ্ঝাবাতের ন্যায় শ্লোক পড়িয়া দিয়েছি। আপনি কি রূপে উহার মধ্যে হইতে এই শ্লোকটি স্মরণ করিয়া রাখিয়াছেন? তখন নিমাই পণ্ডিত বলছেন, দেখুন, আপনি যেন দেবতার বলে
অর্থাৎ সরস্বতী বলে আপনি শ্রেষ্ঠ কবি হইয়াছেন। আবার কেউ কেউ শ্রুতিধর হইতে পারে, কেউ কেউ শ্রুতিধর হইতে পারে। যাও, নিমাই বললেন আপনার সংস্কৃত শ্লোকে দোষগুণ ব্যাখ্যা করুন। এই শ্লোকটার কি দোষ আছে আর কি গুণ আছে ব্যাখ্যা করুন, কি দোষ কি গুণ। তখন দিগ্বিজয়ী পণ্ডিত সংস্কৃত শ্লোকে সমস্ত গুণ বর্ণনা করলেন, একটু দোষ ব্যাখ্যা করলেন না, সব গুণ বললেন। তখন নিমাই পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিতকে বলছেন, তখন নিমাই পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিতকে বলিলেন, যদি আপনি অসন্তুষ্ট না হন, যদি আপনি অসন্তুষ্ট না হন, তবে আপনার কবিত্বের সম্বন্ধে দু চার কথা বলিতেছি। আপনার উচ্চারিত শ্লোকে 5টি দোষ আছে। লাও ঠালা আসি বাবা বলা, আপনার উচ্চারিত শ্লোকে পঞ্চদোষ ঘটিয়া আছে। এক, কি না অবিবৃষ্ট বিদাংশ নামক দোষ 2টি। আপনার উচ্চারিত শ্লোকটিতে অবিমৃষ্ট বিদাংশ নামক দোষ 2টি, ভগ্নক্রম নামক দোষ 1টি, বিরুদ্ধ মতিকৃত নামক দোষ 1টি, পুনরুক্ততা নামক দোষ 1টি। সর্বসমেত এই শ্লোকটার 5টা দোষ ঘটিয়া আছে। হে পণ্ডিত, আপনি দয়া করিয়া শ্রবণ করুন। আর ইহাতে অনুপ্রাস এবং পুনরুক্ত পদব্যাস এই 2টি শব্দ অলঙ্কার, উপমা, বিরোধাভাস, অনুমান এই 3টি অর্থ অলঙ্কার, মোট 5টি অলঙ্কার। তাহলে সর্বসমেত 5টি দোষ শ্লোকে রয়েছে আর 5টা অলঙ্কার। তাহলে ইদম, ইহাতে, ইহাতে এই ইদম এই উদ্দেশ্য অংশ, অনুবাদ গতি, মহত্তম গঙ্গায়া, গঙ্গার মহত্ব এই উদ্দেশ্য বাচক, এই বিধেয় বাচক পূর্বে উক্ত না হইয়া পরে উক্ত হইয়াছে। অতএব কি হইল, অবিকৃষ্ট বিধাংশ দোষ ঘটিয়া আছে। আর এই দ্বিতীয় শ্রী গঙ্গা দিব, আমি আবার বলছি, এই উদ্দেশ্যাংশ বা অনুবাদ গতি, বিধেয়বাদ মহত্তম গঙ্গায়, গঙ্গার মহত্ব, এই বিধেয়বাচক পূর্বে উক্ত না হইয়া পরে উক্ত হইয়াছে। অতএব ইহাতে অবিদৃষ্ট বিধাংশ দোষ ঘটিয়া আছে। অনুবাদ বা জ্ঞাত বস্তু পূর্বে উল্লেখ না হইয়া তৎসম্বন্ধীয় অজ্ঞাত বিষয় বা বিধেয়বাচক পূর্বে বলিলে উক্ত বাক্যের অর্থ বাধা জন্মে। 2, দ্বিতীয় শ্রী লক্ষ্মী দিবা, অর্থাৎ এই পদের সমাসে, এই পদের সমাসে লক্ষ্মী ন্যায় গঙ্গার তুল্যতাবোধক ব্যঞ্জিত অর্থ বিনষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ বিরোধাভাস হয়ে যাচ্ছে। 3, ভবানী ভর্তা, ওই যে বললাম ভবানী ভতুরিয়া, ভবানী শব্দে ভগপত্নী বা শিবপত্নী সতীকে বুঝায়। সুতরাং ভবানী পদে শিবকে বুঝাইলেও শিবপত্নীর ভর্তা অর্থাৎ শিবপত্নী ভবানী, শিব স্বামী ছাড়া অপর একজন স্বামী আছে, এই মানে দাঁড়াচ্ছে। ভবানী শব্দে ভগবতী বা শিবপত্নী সতীকে বুঝায়। সুতরাং ভবানী পদে শিবকে বুঝাইলেও শিবপত্নীর ভর্তা অর্থাৎ শিবপত্নী ভবানী স্বামী শিব ব্যতীত অপর একজন স্বামী আছে, এইরূপ বিরুদ্ধ প্রতিকূল অর্থ ব্যঞ্জিত হয়, বিরুদ্ধ মতিকৃত দোষ ঘটিয়া আছে।
চার চার হচ্ছে শ্লোকের চতুর্থ ভাগে আপনি বলেছেন ভবানী ভতুর্যা শিরসি বিভবতি। তা ভবানী তাকে বলা হলো, তা আপনি যে বললেন এখানে শিরসি অর্থাৎ যিনি শিবের মস্তকে বহমান বিদ্যমান রয়ে আছে, এই স্থলে বিভবতি এই ক্রিয়াপদের উল্লেখ করায় বাক্য সমাপ্তি ঘটিয়াছে। কিন্তু আপনি কি করেছেন, তারপরে আবার বলছেন কি অদ্ভুত অদ্ভুত গুণশালিনী হইয়াছেন, অর্থাৎ এই স্তরে বাক্য সমাপ্তির পরে এই অদ্ভুত গুণা এই বিশেষণ পদে প্রয়োগে সমাপ্ত পুনরুক্ততা দোষ ঘটিয়াছে। আর এই শ্লোকে প্রথমে ত্বয়ের অনুপ্রাস, দ্বিতীয় পাদে রয়ের অনুপ্রাস, চতুর্থ পাদে ভয়ের অনুপ্রাস আছে, কিন্তু দ্বিতীয় পাদে কোনো অনুপ্রাস না থাকায় বাক্যটি শ্লোকটির আদি অন্ত একরূপ হয় নাই, ইহাতে ভগ্নক্রম দোষ ঘটিয়া আছে। এই হলো পাঁচটি দোষ। আর পাঁচটি অলঙ্কার হচ্ছে কি, একটু আগে বললাম প্রথম, তৃতীয় এবং চতুর্থ, এই তিনটি পাদে অনুপ্রাস অলঙ্কার। এক, দুই হলো শ্রী শব্দের অর্থ লক্ষ্মী, সুতরাং শ্রীলক্ষ্মী বললে পরে কি হয়, শ্রীলক্ষ্মী বলিলে এক ওই লক্ষ্মী শব্দের পুনরুক্ত হইয়াছে মনে হয়, কিন্তু তা নহে, এখানে পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হইয়াছে বলিয়া বস্তুত ইহা পুনরুক্তি নহে, এ স্তরে পুনরুক্ত পদাভ্যাস অলঙ্কার হইয়াছে। দুই, তিন হলো দ্বিতীয় শ্রীলক্ষ্মী রিব, এই পদে উপমান লক্ষ্মী দেবী, উপমান লক্ষ্মীতে আর উপমেয় গঙ্গাতে, তাহলে অর্চনীয় দুদিন পূজনীয়, তাহলে অর্চনীয় রূপ সমান ধর্মের সম্বন্ধ থাকায় উপমা অলঙ্কার হইয়াছে। চার, চার হচ্ছে কি না, শ্লোকস্থ এষা শ্রী বিষ্ণু চরণ কমলোৎপত্তি সুভগা, অর্থাৎ বিষ্ণুর চরণ কমল হইতে উৎপন্না হইয়াছে বলিয়া গঙ্গা সৌভাগ্যবতী। তাহলে দেখা যাচ্ছে জলেতেই পদ্ম ফুল ফোটে, গঙ্গাতে জলে কমল উৎপন্ন হয়, কিন্তু কখনো কমল হইতে জল উৎপন্ন হয় না। কিন্তু এখানে যেহেতু বিষ্ণু চরণ কমল হইতে উৎপন্ন হইয়াছে, তাই এই বাক্যে বিরোধ বলিয়া মনে হয়, কিন্তু এ স্তরে কোনো বিরোধ নেই, কারণ ঈশ্বরের অচিন্ত শক্তি প্রভাবে, ঈশ্বরের অচিন্ত শক্তি প্রভাবে বিষ্ণুর চরণ কমল হইতে গঙ্গার উৎপত্তি লাভ সম্ভব হইয়াছে। তাহলে এখানে বিরোধাভাস অলঙ্কার হইল। সত্যি কি করে গঙ্গার উৎপত্তি হলো, তাই ঈশ্বরের অচিন্ত শক্তি প্রভাবে বিষ্ণুর চরণ কমল হইতে উৎপন্ন গঙ্গার উৎপন্ন সম্ভব হইয়াছে, সুতরাং এর সাথে কোনো বিরোধ নেই, ইয়ার বিরোধাভাস অলঙ্কার হইয়াছে। আর 5 নম্বর, 5 হলো শ্রী বিষ্ণু পাদোৎপত্তি রূপ সাধন দ্বারা, শ্রী বিষ্ণু পাদোৎপত্তি রূপ সাধন দ্বারা গঙ্গার মহৎ রূপ সাধ্য বস্তু সাধনে অনুমান অলঙ্কার হইয়াছে। শ্রী বিষ্ণু পদোৎপত্তি রূপ সাধন দ্বারা গঙ্গার মহৎ রূপ সাধ্য বস্তু সাধনে অনুমান অলঙ্কার হইয়াছে। তাহলে দেখা যাচ্ছে এই শ্লোকটায় 5টা অলঙ্কার হইয়াছে বটে, কিন্তু পূর্বকথিত এই পঞ্চদোষ থাকায় সমস্তই বিনষ্ট হইয়াছে। হে পণ্ডিতজি, সমস্তই বিনষ্ট হইয়াছে। যদিও 5টি অলঙ্কার রয়েছে, কিন্তু পঞ্চদোষ থাকায় আপনার এই সমস্ত বিনষ্ট হইল। 1 মণ দুধে একটি গোরচনা। তাই ভরতমুনি বলছেন, ভরতমুনি কি বলছে, রস অলঙ্কারাবৎ কাব্যম দোষযুক্তে বিভূষিতম শ্যাল বহু সুন্দরমপি। চিত্রে
নৈকে ন দুর্ভাগম। ভরতমুনি কি বলছে যে রস অলঙ্কার কাব্যম, অর্থাৎ নানা ভূষণে ভূষিত সুন্দর এই দেব। আমাদের দেবটা কত সুন্দর, নানান রকম অলঙ্কার করে আছি মা। তাহলে নানা ভূষণে ভূষিত সুন্দর দেহ একটি মাত্র দোষ থাকলে, অর্থাৎ নানা ভূষণে ভূষিত সুন্দর দেহ শ্বেতপুষ্টের দ্বারা শীত্রে নৈকের দুর্ভাগম, মানুষের গায়ে সেটি হয়, শ্বেতপুষ্ট রোগ হয়। তাই নানা ভূষণে ভূষিত সুন্দর দেহ একমাত্র শ্বেতপুষ্টের দ্বারা আক্রান্ত হইবে। যেমন তাহা অনাদৃত হয়, তাকে কেউ আদর করে না, অনাদৃত হয়। তদ্রূপ কাব্য, অনেকে কাব্য নিয়ে তো আলোচনা করে, অনেকে কাব্য নানা অলঙ্কারে বিভূষিত হইয়া একটি মাত্র দোষের জন্য উহা অনাদৃত হইয়া থাকে। বুঝতে পেরেছি? নানা ভূষণে ভূষিত সুন্দর শরীর যেরূপ শ্বেতপুষ্টের দ্বারা দূষিত হইলে যেমন উহা অনাদৃত হয় হইয়া থাকে, তদ্রূপ কাব্যশাস্ত্র কাব্য নানা অলঙ্কারে ভূষিত হইলেও একটিমাত্র দোষের জন্য উহা অনাদৃত হয়। তখন পণ্ডিত দিগ্বিজয়ী মাথা নিচু করে আছে, তার সমস্ত প্রতিভা ম্লান হয়ে গেল। তখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে নানাভাবে আশ্বস্ত করলেন, সান্ত্বনা দিলেন, বললেন আপনি রাত্রিতে বিশ্রাম করুন, রাত্রিতে বিশ্রাম করুন এবং রাত্রিতে গ্রন্থাদি দেখিয়া আবার পরদিন সকালে আমার কাছে আসবেন। তখন সেই পণ্ডিত অত্যন্ত লজ্জিত দুঃখিত হইয়া চিন্তা করতে লাগলেন যে সরদর্শনে সমস্ত পণ্ডিতদের আমি পরাজিত করেছি, আজ দৈব দুর্বিপাক বসত, আজ দৈব দুর্বিপাক বসত শেষকালে শিশুশাস্ত্র ব্যাকরণের তরুণ পণ্ডিত নিমায়ের নিকট আমি পরাজিত হলাম, নিমায়ের নিকট পরাজিত হয়েছি। তাহলে মা সরস্বতীর কাছে আমার কোনো অপরাধ হয়েছে। তাই তিনি সরস্বতী মন্ত্র জপ করতে করতে ঘুমিয়ে পড়লেন এবং নিদ্রায় সরস্বতী দেবী তাহাকে কি করলেন, দর্শন দিলেন। বৎস, এতদিন তোমার মন্ত্র জপের ফল সার্থক হইয়াছে, তুমি এখন সেই সচ্চিদানন্দ প্রভুর দর্শন পেয়েছ। আমি তার স্বরূপ শক্তি, আমি হচ্ছি গৌরাঙ্গের, সরস্বতী মা বলছেন আমি হচ্ছি গৌরাঙ্গের স্বরূপ শক্তি, পরাবিদ্যার ছায়া শক্তি। তুমি যাও, কাল সকালে উঠে তার কাছে ক্ষমা চাও। লাও ঠেলা মুশকিল। সেই পণ্ডিতজি সকালবেলা উঠে সেই নিমায়ের কাছে গিয়ে সরস্বতী মায়ের সমস্ত কথা বর্ণনা করলেন। মা আমাকে স্বপ্নে সব বলেছে। তখন নিমাই কি করলেন, বেদের সেই পরাবিদ্যার কথা বললেন। ভক্তি পরাবিদ্যা, ভক্তি লাভ ওই বিদ্যার শেষ বিধি। তাই পরাবিদ্যা লাভ হলে ত্রিনাদ বিষ্ণু ভাব হয়। নির্মম নিরহংকার কখন হব, যখন এই পরাবিদ্যার ভক্তি লাভ করতে পারবো। তাহলে পরাবিদ্যা লাভ করলে জীব কি হয়, নিরহংকারী হয়, ত্রিনাদী হয়। আর কি হয় না, এই পরাবিদ্যা বধুর জীবনী শ্রী হরিরাম। তাই রাজার রাজ্য সুখ, যোগীর যোগ সুখ, জ্ঞানীর ব্রহ্ম সুখ বা মুক্তির সুখ এই পরাবিদ্যার নিকট অতি তুচ্ছ, এই ভক্তির কাছে অতি তুচ্ছ। এইভাবে পণ্ডিতজিকে তিনি তাহাদের অহংকারকে নাশ করিয়েছিলেন। তো সেই নিমাই পণ্ডিত আমাদের তিনি এত শিক্ষা দিয়েছেন, আর তো বেলা হয়ে আসছে, আর বেশি সময় নেব না। তা সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কে, তিনি যখন নদিয়ায় ছিলেন, এই জগাই মাথায় আমরা অনেক একটা কিছু করে ফেলি, আই এম সরি, না, ক্ষমা চাইলেও অনেক সময় ক্ষমা পাওয়া যায় না। ক্ষমা পেতে হলে নিজেকে যোগ্যতা লাভ করতে হয়। এই জগাই মাথায় ছিলেন
নবদ্বীপে কুলীন বামনের ছেলে, জগাই হচ্ছে জগন্নাথ রায়, আর মাধবের পুরানা মাদায় চন্দ্র রায়। রঘুনাথ রায় পিতা ছিলেন, আর পিতা জনার্দন রায়। উভয়ের পিতামহ শুভানন্দ রায় ছিলেন নবদ্বীপের জমিদার। তা যাই হোক, তা নিমাই নিত্যানন্দ সহ সকল ভক্তকে নিয়ে নদীয়ার ঘরে ঘরে নগর সংকীর্তনে বাহির হলেন। আর কি করলেন? তিনি বললেন, হরিনামে মাতিয়ে তুলব সারা নদীয়াকে। হরি হরে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় কেশবায় গোবিন্দায় নম। বলো হরি বল, হরি বল, হরি 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 বল। এইরকম বলতে লাগলেন। সেই কীর্তনের সুর হাওয়ায় ভেসে ছড়িয়ে পড়তে থাকলো দূরে। এক সময় সেই কীর্তনের সুর এগিয়ে চলে নবদ্বীপের বড় রাস্তা ধরে, আর সেই কীর্তনের শোভাযাত্রা যায় জগাই মাদাইয়ের বাড়ির সামনে দিয়ে। জগাই মাদাই তখন সারা রাত কেটেছে মদ খেয়ে আর বেঁচে গিয়ে, তাই তারা শান্ত হয়ে ঘুমোচ্ছিলেন। কীর্তনের সুর তাদের ঘুম ভাঙিয়ে দেয়। লক্ষ্মীকে পাঠালেন যে যাও বাড়ির সামনে তারা যেন উৎকট চিৎকার করে কীর্তন না করে। কিন্তু দেখা গেল লক্ষ্মীরাও নাচছে কীর্তনিয়াদের সঙ্গে। তাই দেখে জগাই মাদাইয়ের চোখ লাল হয়ে যায়। তখন জগাই মাদাই নিত্যানন্দকে বলেন, কি তোমাদের এই চেঁচামেচি বন্ধ করতে বললাম না? তোমাদের এই চেঁচামেচি বন্ধ করতে বললাম যে, কথাটা তোমাদের কানে যায়নি বুঝি? তাই নিমাই ছিলেন মিছিলের মাঝামাঝি, আর সেই শোভাযাত্রার পুরো ভাগে ছিলেন নিত্যানন্দ। নিত্যানন্দের মনেই প্রথমে জগাই মাদাইয়ের উদ্ধারের বাসনা জেগেছিল, তাই তাকে রাখা হয়েছে মিছিলের পুরো ভাগে। নিত্যানন্দ বলেন, তোমরা শুধু একবার কৃষ্ণ নাম করো, শুধু তোমরা একবার হরিনাম করো। নিত্যানন্দের সেই আকুতি জগাইয়ের মনকে স্পর্শ করে। তাহলে কি আমরা উদ্ধার হব না? এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে জগাই থেমে যায়। কিন্তু মাদাই আরো দুরন্ত, আরো প্রচন্ড। সে খেকিয়ে বলে ওঠে, হরিনাম করো? করছি হরিনাম। সেই সঙ্গে বন্ধ করছি তোর হরিনাম করা। ভালো চাষটা এখন বন্ধ কর, না হলে পরের কথাটা নিত্যানন্দ শোনার অপেক্ষা করে। ভালো চাষ তো বন্ধ কর, এই পর্যন্ত নিত্যানন্দ শুনেছেন, তারপর শোনেন। না হলে নিত্যানন্দ পরের কথা শোনার জন্য অপেক্ষা না করে নিচে গিয়ে বলে ওঠে, ওরে ভাই, বদন বলে একবার বল, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে একবার নেচে ওঠ না ভাই। তখন মাদাই, হরিনাম করাচ্ছি তোমাকে, দেখাচ্ছি মাদাই, নাচাচ্ছি তোমাকে, এই বলে মাদাই সামনেই পড়ে থাকা একটা ভাঙা কলসির কানা দিয়ে সজোরে আঘাত করে নিত্যানন্দের মাথা। সেই আঘাতে নিত্যানন্দের কপাল ফেটে ফিঞ্জি দিয়ে বেরিয়ে আসে রক্ত। তখন নিত্যানন্দ কপাল গোবিন্দ বলে কপাল চেপে ধরে বলেন, ওরে মালিনী কলসির খানা, সইবারে পারি তোদের দুর্গতি আমি সইবারে নারী। মাদাই আবার কলসির কানা দিয়ে মারতে গেলে জগাই বাধা দেয় এবং বলে, আর বেরো না ওকে। নিতাই কিন্তু বলে ওঠেন, মেরেছিস তোরা তাই ক্ষতি নয়, সুমধুর হরিনাম মুখে বলো ভাই। নিত্যানন্দের মাথা ফেটে ফাটিয়েছে শুনে, নিত্যানন্দকে মেরে মাথা ফাটিয়েছে শুনে নিমাই রেগে বলেন, তোদের আমি শেষ করেই ফেলব। তখন নিত্যানন্দ বলেন, জগাই না থাকলে তোমার নিত্যানন্দের প্রাণ যেত। তখন নিমাই বলেন মাদাইকে, মাদাইয়ের কাছে ক্ষমা চাও, মাদাইয়ের ক্ষমা না পেরে বাঁচবে না তোমার জীবন। মাদাইয়ের ক্ষমা না পেরে বাঁচবে না তোমার জীবন। তাই বলছিলাম যে ক্ষমা পেয়েও যায় না অনুতাপ। যিনি
করুণাময়, তিনি তো ক্ষমা করবেন। কিন্তু যে ক্ষমা পেল সে যদি না বোঝে ক্ষমার মূল্য, তার অন্তরে না জাগে যদি অনুতাপ, তাহলে ব্যর্থ হয় ক্ষমা। তাই অক্ষমে ক্ষমা করাটা বোধহয় ক্ষমার যোগ্য নয়। কিন্তু যিনি ঈশ্বর, শাস্ত্র প্রতিষ্ঠার জন্য যাঁর আবির্ভাব, তিনি যখন ক্ষমা করেন তখন ক্ষমার যোগ্য বলেই তাকে ক্ষমা করেন। ক্ষমা পাওয়ার পরও অনুতাপের আগুনে জ্বলতে থাকে অপরাধীর বুক। তাই তার কান্নার সঙ্গে ভগবানের কান্না মিলে এই মাটির বুকে সৃষ্টি হয় এক নতুন স্বর্গ। জগায় মাদায় হয়েছে তাই যে বিরাট পাপ তারা করেছে দীর্ঘদিন ধরে, সে তুলনায় তারা ক্ষমাটা পেয়েছেন প্রায় অনায়াসে। তাই তাদের অন্তরে আসে অনুতাপ। তিনি করুণাময়, তিনি ক্ষমাময়, তিনি তো ক্ষমা করবেনই। যিনি মহান তিনি তো ক্ষমা করবেনই, কিন্তু নিজেকেও তো বলেছেন তার ক্ষমার যোগ্য, তবে তো ক্ষমা আসবে। তাই জগায় মাদায় প্রতিদিন ভোরে গঙ্গা স্নান সেরে গঙ্গার তীরে বসে 2 লক্ষ বার হরিনাম জপ করেন। আর অবিরত কান্নায় চোখ ভেসে যায় তাদের, বুক ভেসে যায় তাদের। তারা কি করছেন? গঙ্গা তীরে বসে 2 লক্ষ বার হরিনাম জপ করে প্রত্যহ, আর অবিরত কান্নায় বুক ভেসে যায় তাদের। জগায় মাদায় অর্থাৎ নিমাই এবং নিতায়ে ক্ষমা পেয়েও নিজেদের তারা ক্ষমা করেন না। তাই উপবাস, কান্না, তপস্যার মাধ্যমে তারা প্রায়শ্চিত্ত করতে চান। তাই তাদের সেই কঠোর তপস্যা, সেই কান্নার থেকে বুক ফাটে ভক্তদের। তারা অনুরোধ করেন খাদ্য গ্রহণ করার জন্য, কিন্তু জগায় মাদায় প্রতিজ্ঞায় অটল। দেহকে কষ্ট দিয়ে যতক্ষণ না মনে আসছে পূর্ণ শান্তি, ততক্ষণ কিছুতেই তারা অন্ন গ্রহণ করবেন না বলে ঠিক করেন যে না, যতক্ষণ না আমাদের মনে শান্তি আসছে ততক্ষণ আমরা অন্ন জল গ্রহণ করবো না। তখন তারা গিয়ে বলেন নিমাইকে, প্রভু তোমার জগায় মাদায় যে প্রাণ যায়, তোমার জগায় মাদায় না খেয়ে যে প্রাণ যায়, বা একটা কিছু করুক। তাদের কথা শুনে নিমাই বলেন কাঁদো, কাঁদো ওরা, অনুতাপের আগুনে পুড়ে ওরা হোক খাঁটি সোনা। সেই খাঁটি সোনায় আরো বহুজনকে পরিণত করতে খাঁটি সোনায়। তোমরা ভেবো না জগায় মাদায় কিছু হবে না। তাদের সেই আশ্বাসে, নিমাইয়ের আশ্বাসে তারা নিশ্চিন্ত হয়ে ফিরে যান সবাই। তারপর কি হলো জানো? নিমাই জগায় মাদায়ের কাছে গিয়ে বলেন, ক্ষমা তো তোমরা পেয়েই গেছো, তবে আর কান্না কেন? কেনই বা অন্ন গ্রহণ না করে শরীরকে কষ্ট দেয়া? নাও নাও, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি, তোমরা খেয়ে দাও। আমি তোমাদের খাইয়ে দিচ্ছি, তোমরা খেয়ে দাও। ওরা কেঁদে কেঁদে বলেন, প্রভু তোমার ক্ষমা পেয়েছি, দিবারাত্র কৃষ্ণ নাম করছি, কিন্তু অন্তরে শান্তি পাচ্ছি না। আমাদের অপরিণীয় অপরাধ তুমি গ্রহণ করেছো স্বেচ্ছায়, আর গ্রহণ করেই যেন আমাদের বোঝাকে দিয়েছো আরো বাড়িয়ে। আমরা যে আজ স্থির থাকতে পারছি না প্রভু। তখন নিমাই বলেন, স্থির তোমাদের হতেই হবে, স্থির ভাবেই যে করতে হবে কৃষ্ণ নাম। তাহলে তোমাদের পাপ আমাদের দেহে এসে, তোমাদের পাপ আমাদের দেহে এসেছে যে কালিমা, সেই কালিমা দূর হবে অনায়াসে। তোমরা আমাদের জন্য হরিনাম করো। এই কথা শুনে মাদায়ের কান্নার বেগ আরো বেড়ে যায়। মাদায় কেঁদে কেঁদে বলেন, প্রভু তুমি আমাদের সব পাপ নিয়ে, অথচ আমরা কেমন করে নাম করে তোমার সেই নেওয়ার দক্ষিণাটা দিতে পারছি না কেন? তোমরা তো সব পাপ নিয়েছো, কিন্তু তোমার এই নেওয়ার দক্ষিণাটা আমি দিতে পারছি না কেন? তুমি বলে দাও আমি কি করবো, তুমি বলে দাও আমি কি করবো। তখন নিমাই নিজের হাতে
তাদের খাওয়াতে খাওয়াতে বলেন, নিমাই নিজের হাতে তাদের খাওয়াতে খাওয়াতে বলেন, তোমরা চিত্তকে স্থির করো, তাহলে তাতেই দেওয়া হবে আমার দক্ষিণা, তাতেই তোমাদের পূর্ণ হবে মনস্কার, তোমরা তোমরা খেয়ে নাও। তোমাদের সেই শুদ্ধ সত্যরূপ আমার দিকে কান্ত কাম্য। এই কথা শুনে মাদায়ের কান্নার বেগ একটু একটু কমতে থাকে, নাম জপে আবিষ্ট। মাদাই আবার বলেন, জগতের পাপ গ্রহণের জন্য নিমায়ের সঙ্গে যে এসেছেন প্রভু নিত্যানন্দ, তার অঙ্গে আমি আঘাত করেছি, আমার কি গতি হবে? নরকে ঠাঁই হবে না আমার। এই বলে মাদাই নিজেই আঘাত করেন নিজেকে। তারপর নিমায়ের মাদায়ের ব্যথা বুঝে একা একই এলেন নিত্যানন্দ একদিন। তখন মাদাই নিতাইয়ের পায়ে লুটিয়ে পড়ে বলে, প্রভু তুমি শরণাগতের পিতা, হে নিত্যানন্দ তুমি শরণাগতের পিতা, তোমার অঙ্গে আমি যে অপরাধ করেছি, তোমার অঙ্গে যে আমি চণ্ডালের মতো যে আঘাত করেছি, সে আঘাতের কোনো ক্ষমা নেই, সত্যি সত্যি কোনো ক্ষমা নেই। তবু তুমি আমাকে ক্ষমা করো, আমার সব অপরাধ তুমি ভুলে যাও। তখন মাদায়ের কথা শুনে নিতাই বলেন, মাদাই তুমি ওঠো, তোমার কোনো ভয় নেই, তোমার শরীরে যখন আমার প্রকাশ ঘটেছে, তোমার শরীরে যখন আমার প্রকাশ ঘটেছে, তোমার আর কোনো ভয় নেই। আমার শরীরে আঘাত দেওয়ার জন্য তোমার অপরাধ হয়েছে, এইটাই তোমার ভয়ের কারণ। ভাবছে তো তোমার পাপ হয়েছে, পাগল ছিল। তুমি তো আমার সন্তান, ছোটবেলায় অবোধ সন্তান যদি বাবাকে আঘাত করে, ছোটবেলায় অবোধ সন্তান যদি বাবাকে আঘাত করে, তার জন্য বাবাকে রাগ করেন, আর ছেলের কোনো অপরাধ হয়। সেরকম তুমি যে আমায় আঘাত করেছো অবোধ সন্তান করে। নিত্যানন্দের কথায় মাদায়ের কান্নার বেগ একটু একটু কমতে থাকে। নিত্যানন্দ বলেন, আজ তুমি আমার যে স্তুতি করলে, এই স্তুতি যে শুনবে সেই আমার ভক্ত হবে। সবচেয়ে বড় কথা, তুমি আমার প্রভু, অর্থাৎ নিমায়ের কৃপা পেয়েছো, তোমার আর কোনো ভয় নেই। মাদাই আবার কাঁদতে থাকে। তখন নিত্যানন্দ বলেন, কাঁদছে কেন? বলছি তো তুমি আমাদের ক্ষমা পেয়েছো, তবে আর কান্না কেন? মাদাই বলেন, প্রভু তোমার ক্ষমা পেয়েছি, কিন্তু সবার ক্ষমা না পেলে এখন যে আমি জ্বলে পড়ে মরবো, সবার ক্ষমা যাতে পাই তার একটা ব্যবস্থা তোমায় করতেই হবে। অনুতাপের আগুনে এখন যে আমি জ্বলে পড়ে মরছি প্রভু, আমি মদের ঘরে কতজনকে লাঞ্ছিত করেছি, আমি মদের ঘরে কতজনকে মেরেছি, লাঞ্ছিত করেছি, তা তো আমি জানি না। তাদের ক্ষমা না পেলে বাঁচবে না আমার জীবন, তুমি এর একটা ব্যবস্থা করো। তখন নিতাই বলেন, মাদাই ওঠো, তুমি কার কাছে অপরাধী তা তো আমি জানি না, আর তুমিও জানো না। তুমি কার কাছে অপরাধী তা আমিও জানি না, তুমিও জানো না। তাহলে এক কাজ করো, তুমি এই গঙ্গার ঘাটে অবস্থান করো। এই গঙ্গার ঘাটে যারা স্নান করতে আসবে তাদের সবাইকে নমস্কার করে কাকুতি মিনতি করবে নিজের অপরাধ মার্জনা করার জন্য। এই ঘাটে যারা স্নান করতে আসবে তাদের কাছে তুমি কাকুতি মিনতি করবে সমস্ত অপরাধ মার্জনা করার জন্য। জানো তো মাদাই, গঙ্গা সর্ব পাপ নাশিনী। এই গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রার্থনা করলে নিশ্চয়ই অভিষ্ট সিদ্ধ হবে তোমার, সবার প্রার্থনায় পাপ মুক্ত হবে তুমি। নিত্যানন্দের কাছ থেকে নির্দেশ পেয়ে নির্ভয়ে হৃদয়ে মাদাই গঙ্গার ঘাটে অবস্থান করতে থাকেন। ঘাটে যিনি স্নান করতে আসেন তার চরণে লুটিয়ে পড়েন মাদাই, আকুল কান্নায় ধরিয়ে দেন তার পা, আর প্রার্থনা জানায় জ্ঞাতে বা অজ্ঞাতে
যদি আপনাদের প্রতি কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা করুন আমাকে। আপনাদের ক্ষমা না পেলে ব্যর্থ আমার জীবন। নিমাইয়ের সংস্পর্শে এসে মাদাই এমন বিনয়ী, এমন ভজন পরায়ণ হয়েছে দেখে নবদ্বীপবাসী বিস্মিত, আনন্দিত। তাদের সেই আনন্দের প্রকাশ ঘটে মাদাইকে দুয়ার তুলে আশীর্বাদ করার মধ্য দিয়ে আর নিজেদের ধিক্কার দেওয়ার মধ্যে। কারণ এতদিন তারা নিমাই পণ্ডিতকে চিনতে পারেনি। এখন থেকে তারা বলতে থাকে নিমাই শক্তি মানুষ নয়, নিমাই দেবতা, ত্রাতা, উদ্ধারকারী। এইভাবে যখন কাটতে লাগলো তখন মাদাইয়ের প্রকাশটা সবার থেকে বেশি ধরা পড়ল। কিরকম না, মাদাই নাম জপে হন আবিষ্ট। জগাই মাদাই সব কিছু ছেড়ে দিয়ে গঙ্গার তীরে বসে 2 লক্ষ বার হরিনাম জপ করে আর কেঁদে কেঁদে আকুল হয়। কিন্তু মাদাইয়ের পরিবর্তনটা সবার থেকে বেশি করে ধরা পড়ে। মাদাই এখন মত্ত হরিনামে, নাম জপে আবিষ্ট। মাদাই ভাবের আবেশে, মাদাই ভাবের আবেশে, সাত্বিক ভাবের বিকাশে নিজের 2 চোখের জলে নবদ্বীপের পথের ধুলো ভিজিয়ে যেন সেই রথের কাছ থেকে চেয়ে নেন ক্ষমা। মাদাই ভাবের আবেশে, সাত্বিক ভাবের বিকাশে নিজের 2 চোখের জলে সেই নবদ্বীপের পথের ধুলো ভিজিয়ে সেই রথের কাছ থেকে চেয়ে নেন ক্ষমা। তোমরা আমায় ক্ষমা করো আর আমার পায়ে, আর সেই রথের কাছ থেকে চেয়ে নেন ক্ষমা। এইভাবে মাদাই সৃষ্টি করলে নতুন এক দৃষ্টান্ত। কঠোর তপস্যায় মাদাই সৃষ্টি করলে নতুন এক দৃষ্টান্ত। মাদাই গঙ্গার ঘাটে থাকেন, যারা স্নান করতে আসেন তাদের অসুবিধা হচ্ছে, ঘাট ঠিক নেই, ঘাটটা ভালো নয়। তাই একই এগিয়ে এলেন তিনি কোদাল হাতে নিয়ে মাদাই কোদাল হাতে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত মাটি কেটে একই তৈরি করলেন একটি ঘাট। সেই ঘাট আজও আছে, গিয়ে দেখে আসতে পারেন নবদ্বীপের বুকে মাদাইয়ের ঘাট নাম নিয়ে। ঘাটটার নাম মাদাই ঘাট। তাহলে একই তৈরি করলেন একটি ঘাট, সেই ঘাট আজও আছে নবদ্বীপের বুকে মাদাইয়ের ঘাট নাম নিয়ে। আর এইভাবে কি হলো, সেই ঘাটের সঙ্গে নিজের নাম যুক্ত করে মাদাই প্রতিদিন ভক্ত চরণ স্পর্শে হতে থাকলেন কৃষ্ণ পবিত্র। এইভাবেই তিনি পেলেন পরিত্রাণের পথ। এইভাবেই ফুটে ওঠে তৃণাগতি শুচি, শুনেছিলাম তরণী সহিষ্ণুরা অমানীয় মাননীয় কীর্তনিয়া সদা হরি। তো এইরকম ভাবে যদি আমরা অমানী ব্যক্তিকে মান্যতা করতে পারি এবং শ্রদ্ধা জানাতে পারি তাহলে গুরু পূর্ণিমা সার্থক হবে। আর কি বলবো, দুটো বেঁচে গেছে। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুষ্কৃতং ভবেৎ। হে প্রভু, সকলের মঙ্গল হোক, সকলের সুখী হোক, সকলের সমস্ত বস্তু মঙ্গল থেকে দর্শন করো। কেউ যেন আমার কথায় দুঃখ প্রকাশ না করে, আমরা যেন সকলে ত্রিতাপ থেকে মুক্ত হতে পারি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের আজকে প্রবচনের অনুষ্ঠান এখানেই সাঙ্গ হলো। এবারে